যত দিন যাচ্ছে ততই রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি জটিল হচ্ছে। এমন প্রেক্ষাপটে যুদ্ধ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। গেল কয়েকদিন ধরে ইউক্রেনে হামলা জোরদার করেছে পুতিন বাহিনী। এরই ধারাবাহিকতায় বুধবার ৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র সহ ইউক্রেনের প্রায় ১ ডজন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ৮ মে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা ছিল এটি। অবশ্য ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, হামলায় ব্যবহৃত রাশিয়ার ৫৫টির মধ্যে ৩৯টি ক্ষেপণাস্ত্র ও ২১টি ড্রোনের মধ্যে ২০টি ভূপাতিত করেছে তারা। কিয়েভের কর্মকর্তারা বলছেন, রুশ বাহিনীর এ হামলায় জাপোরিজিয়া, এলভিভ, ভিনিৎসিয়া সহ বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এদিকে এ হামলার পাল্টা জবাব দিতে ছাড়েনি জেলেনস্কির বাহিনীও। বৃহস্পতিবার রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাসে পশ্চিমা দেশগুলোর সহায়তায় টান পড়ায় যুদ্ধ ময়দানে বেশ চাপে পড়েছে ইউক্রেনীয় সেনারা। এমন প্রেক্ষাপটে সেনা সংকট নিরসনে এবার উদ্যোগ নিয়েছে কিয়েভ। ইউক্রেনের কারাবন্দীরা দেশটির সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন, এমনকি অংশ নিতে পারবেন চলমান এ যুদ্ধেও। এ নিয়ে নতুন বিল পাশ করেছে ইউক্রেনের পার্লামেন্ট। এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনাবাহিনী ব্যাপকভাবে সৈন্য সংকটের মুখে পড়েছে। আর বিপরীতে ইউক্রেনের একের পর এক অঞ্চল এখন রাশিয়ার নিয়ন্ত্রণে। এ অবস্থায় জেলেনস্কির নতুন এ সিদ্ধান্ত কিয়েভের দীর্ঘদিনের নীতির ইউটার্ন হিসাবে মনে করা হচ্ছে। কারণ ইউক্রেনে দীর্ঘদিন ধরে এই ধরনের কোনো ব্যবস্থার বিরোধিতা করে আসছিল এবং সেনা ঘাটতি পূরণের জন্য রুশ বন্দীদের লড়াইয়ের ময়দানে পাঠানোর বিষয়ে মস্কোর সমালোচনাও করে আসছিল কিয়েভ। যদিও বিলটিতে পার্লামেন্টের চেয়ারপারসন ভার্খোভনা রাদা এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির স্বাক্ষর করার পরই তা আইনে পরিণত হবে। তারা আরও বলছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে লড়াই চলছে সেখানে সামরিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা সত্ত্বেও কিয়েভের ভবিষ্যৎ অনিশ্চিত ও বিপজ্জনক। রাশিয়া ইউক্রেন সংঘাতের ধরন দীর্ঘস্থায়ী হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সমর্থন দিয়ে চলেছে। আর এ যুদ্ধে ভ্লাদিমির পুতিনের বিজয় মানে প্রতিবেশী দেশগুলোর মধ্যে কারা রাশিয়ার পরবর্তী শিকার সেই শঙ্কাও তৈরি হচ্ছে। এমন প্রেক্ষাপটে যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের জরুরি পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন অনেকে।